Welcome to Firdaus Ali Khan Model School College and welcome to my class. Dear students, I am M.D. Shahabuddin, Assistant Teacher, English Language, Firdaus Ali Khan Model School College. Subject English, Class 6, Topic Voice. Greetings to all who are listening at the moment. My dear students, I hope you are keeping well by the grace of Almighty God, and you are also safe at home. Today, I will discuss with you as to voice. How to transfer from active to passive. আমরা আজ ভয়েস চেঞ্জ সম্পর্কে কিছু আলোচনা শুনব, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে ভয়েস। ভয়েস তোমরা কি জানো? ডু ইউ নো হোয়াট ইজ ভয়েস? ভয়েস কি? হ্যাঁ, ভয়েস হলো, for your betterment I am speaking in Bengali now so that you can understand very clearly and easily. Okay, তোমাদের বোঝার সাথে আমি কিছু বাংলা বলতে চাচ্ছি যেন তোমরা সহজেই বুঝতে পারো। কেমন? এখানে বলা হলো ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের, সরি এখানে অন্যর হয়ে গেছে কিন্তু আসলে হবে এটা অন্যের, সরি ফর দ্য মিস্টেক, অন্যের কাজ তার উপর এসে পড়ে তা বোঝায়। কি বলছে আরেকবার আমরা শুনে নেই। ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তা বোঝায়। আশা করি বুঝতে পারছো। ভয়েস হলো, there are two kinds of voice. Number one is active and another is passive. Active voice আমরা জানবো active, what is active voice? The definition is that সংজ্ঞাটি হলো যে সেন্টেন্স এর সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে সে সেন্টেন্স এ ভার্ব এর অ্যাক্টিভ ভয়েস পায়। মানে হলো যে কাজটা কর্তা, সাবজেক্ট মিন্স কর্তা নিজেই করবে, সেইটাই হলো ভার্বের অ্যাক্টিভ ফর্ম বা অ্যাক্টিভ ভয়েস। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, এখানে দেখো আই ইট রাইস, বলা হলো আমি ভাত খাই। এখানে যদি বলি কে ভাত খায়? আমি খাই। তাহলে এই ভাত খাওয়ার কাজটা কিন্তু সরাসরি আমার দ্বারা করা হচ্ছে। তাহলে বোঝা গেল এটাই হলো অ্যাক্টিভ ভয়েস, মানে যেখানে কর্তা সরাসরি তার নিজেই কাজ সম্পূর্ণ করবে, এজন্য এটা হলো অ্যাক্টিভ ভয়েস। কেমন? হ্যাঁ, আশা করি তোমরা বুঝে গেছো। নেক্সট এবার বলা আছে প্যাসিভ ভয়েস। হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েস ইজ দ্যাট, প্যাসিভ ভয়েস হলো যে সেন্টেন্স এ সাবজেক্ট নিজে কাজ সম্পূর্ণ করে না। কি বলছে? প্যাসিভ ভয়েসটা যখন আমরা পাবো তখন আমরা লক্ষ্য করব যে সাবজেক্ট কখনো নিজে কাজ করবে না, বরং অন্যের কাজ তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সের ভার্ব প্যাসিভ হয়। কি বলছে? যে এখানে কর্তা কিন্তু কাজটা নিজেই করবে না, কিন্তু কাজটা অন্যের মাধ্যমে কর্তা দ্বারা করা হবে। যেমন এখানে দেখো রাইস ইজ ইটেন বাই মি, মানে কি হলো? বলা হলো যে ভাত খাওয়ার কাজটা আমার দ্বারা করা হবে। ভাত খাওয়ার কাজটা
আমার দ্বারা করা হলো। তাহলে কিন্তু এখানে কিন্তু কর্তা কিন্তু সরাসরি কাজটা করেনি, অন্যের দ্বারা কর্তাকে করা হলো। তাহলে আমরা বুঝে ফেললাম যে প্যাসিভ ভয়েস কোনটি এবং অ্যাক্টিভ ভয়েস কোনটি। কেমন? আচ্ছা, আমরা ভয়েস সম্পর্কে জানলাম এবং ভয়েসের সংজ্ঞাও জানলাম, ভয়েস কত প্রকার সেটাও আমরা জানলাম। বিফোর গোয়িং টু স্টার্ট ভয়েসে যাওয়ার পূর্বে আমরা এখানে কিছু ম্যাজিক্যাল কিছু এলিমেন্টস আমরা দেখে নিই। যেমন এখানে লেখা আছে ম্যাজিক ফ্লোয়িং অক্সিলারি ভার্বস। এই টেন্সের এই অক্সিলারি ভার্বগুলোকে অনুসরণ করে আমরা কিভাবে সহজে ভয়েস করতে পারবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেকটা টেন্স লেখা হয়েছে এবং প্রত্যেকটা টেন্সেরই অক্সিলারি ভার্ব লেখা হয়েছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো ডু ডাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো am is are, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো have has, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো have been has been, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলো did, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হলো was were, ফার্স্ট পারফেক্ট টেন্স হলো had, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো had been, ফিউচার ইনডিফিনিট টেন্স হলো shall will, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলো shall be will be, ফিউচার পারফেক্ট টেন্স হলো shall have will have, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো shall have been will have been। এই আমরা টেন্সের সকল অক্সিলারি ভার্বগুলো আমরা জেনে নিলাম। আচ্ছা, dear learners, for your betterment I would like to mention a technical points, but you have to remember forever. Technique is that আমি এখন একটা টেকনিক বলবো, সেই টেকনিকটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং টেকনিকটা বলবো এটা আমি লিখেও দিয়েছি, আমরা নেক্সট স্লাইডে পাবো। আমি যে কথাটা বলতেছি সেটা নেক্সট স্লাইডে তোমরা পাবে। আচ্ছা, টেকনিকটা হলো যে অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে থাকবে, কি বললাম? হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে থাকবে প্যাসিভ করার সময় তারপরের টেন্সের অক্সিলারি ভার্ব নিতে হবে। কি বললাম? অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে থাকবে প্যাসিভ করার সময় তারপরের টেন্সের সাহায্যকারী ভার্ব নিতে হবে। মনে থাকবে? হ্যাঁ, যেমন অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে প্যাসিভ করার সময় আমরা সাহায্যকারী ভার্ব নিব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্যাসিভ করার সময় আমরা সাহায্যকারী ভার্ব নিব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে? হ্যাঁ, এভাবে আমরা প্রত্যেক পর্যায়ক্রমে প্রত্যেকটা টেন্সেরই সাহায্যকারী ভার্ব নিব। তবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় অথবা যে কোনো কন্টিনিউয়াস টেন্স হয় সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব ঠিক রাখবো, শুধুমাত্র বিং লাগাবো। কেমন? চলো এবার কথাগুলো আমরা জেনে নিই, লিখিতভাবে আমরা শিখে নিই। স্ট্রাকচার অফ ভয়েস, ভয়েস আমরা কিভাবে গঠন করব দেখো। ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে আমরা প্যাসিভ করব। এখানে দেখো, প্রথমে আমরা নিব অবজেক্টকে সাবজেক্ট। দিস ইজ দ্য রুল অফ মেকিং ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। এই রুলসটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট নিব, বানাবো, প্লাস টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব নিব, প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হর নিব আমরা, প্লাস বাই, বাই মিন্স প্রিপোজিশন, বাই মিন্স প্রিপোজিশন। কখনো কখনো বাই নাও বসতে পারে, অন্য ক্ষেত্রে অন্য কিছু বসতে পারে, তবে বাইটা আমরা বেশি ব্যবহার করি সেজন্য বাই। বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। কেমন? এটা হলো সকল অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। আচ্ছা, as for example দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভয়েস করার সময় কি করব আমরা? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট নিব। কি বললাম? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্ব এর ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। কেমন? আচ্ছা,
এখানে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম, একটু আগেই বলেছি আমি, যে অ্যাক্টিভ ভয়েসটা যে টেন্সে থাকবে, এটা কি অ্যাক্টিভ ভয়েস না? আই ইট রাইস, হ্যাঁ অ্যাক্টিভ। আমি কিন্তু একটু আগে তোমাদেরকে বললাম যে অ্যাক্টিভ ভয়েসটা যে টেন্সে থাকবে প্যাসিভ করার সময় তার পরবর্তী টেন্সের সাহায্যকারী ভার্ব নিয়ে আসবে, তাই কিনা? আচ্ছা, তাহলে আমাদের সাধারণভাবে ভয়েস করার নিয়মটা কি? আমাদের রুলসটা হলো, প্রথমে কি করব, অবজেক্টকে সাবজেক্ট। তাহলে এই বাক্যের অবজেক্ট কি? হ্যাঁ, এই বাক্যের অবজেক্ট হলো রাইস। তোমরা কি জানো অবজেক্ট কাকে বলে বা কিভাবে আমরা চিনবো? হ্যাঁ, ভার্বের পরে যা কিছু থাকবে সেটাই হলো অবজেক্ট। তাহলে এখানে ভার্ব হলো ইট, তাহলে এরপর রাইস, তাহলে এটা অবজেক্ট। প্যাসিভ হয়েছে কি, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, তাহলে আমরা প্রথমে কি নিলাম, রাইসটাকে সাবজেক্ট করলাম, তাহলে রাইস এটা সাবজেক্ট হয়ে গেল। যেহেতু আমাদের এই অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি করতে হবে? ওই যে আমি বললাম একটু পূর্বে যে পরের টেন্সের সাহায্য ভাগ নিয়ে আসবো। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরের টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি সাহায্য ভাগ আছে? এম, ইজ, আর আছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্য ভাগ। তাহলে আমরা এখানে কি নেব? যেহেতু রাইসটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল, তাহলে আমরা কি নেব? এম, ইজ, আর, কোনটা? হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই ইজ নিব, ইজ নিব। কেমন? তারপরে কি বললাম যে এই যে মূল ভার্বের পিপি, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এই দেখো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইটেন হয়ে গেল, ইটেন। তারপরে আছে প্লাস এই যে বাই, ঠিক আছে, বাই প্লাস এই যে সাবজেক্টকে আমরা অবজেক্ট করলাম। তাহলে এখানে সাবজেক্ট কি? আই, আই এর অবজেক্ট ফর্ম কি? মি। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার চলো নেক্সটে যাই। হ্যাঁ, এখানে তোমাদেরকে একটা কথা বলার জন্য বলি যে ভয়েস মানেই হলো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। মনে রাখতে হবে, ভয়েস মানেই হলো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। মনে থাকবে, আমরা যেখানেই যখনই ভয়েস করব তখনই আমাদেরকে ভার্বটা অবশ্যই ফার্স্ট পার্টিসিপল হতে হবে, না হলে কিন্তু ভয়েস হবে না। তোমাদের এটা মনে রাখতে হবে যে ভয়েস মানেই হলো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ওকে, আমরা ইন্ডিফিনিট শিখলাম। এবার দেখো, যে কোনো কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে যদি কন্টিনিউয়াস টেন্স হয়, যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেক্ষেত্রে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব ঠিকই থাকবে, অক্সিলারি ভার্ব ঠিকই থাকবে, শুধু বিং যুক্ত করতে হবে, শুধু বিং যুক্ত করতে হবে। প্রথমটা জেনে নিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রথম সূত্র হলো অবজেক্টকে সাবজেক্ট। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েসের নিয়ম আমরা জানতেছি, অবজেক্টকে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের পিপি প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। তোমাদের কি মনে আছে আমি একটা কথা পূর্বে বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্স যে কোনো কন্টিনিউয়াস টেন্স হতে পারে, যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে ওই সাহায্যকারী ভাব ঠিকই থাকবে, ওই টেন্সের ওই সাহায্যকারী ভাব ঠিকই থাকবে, শুধুমাত্র আমরা এখানে বিং যুক্ত করব, বাকি সব নিয়ম একই থাকবে। চলো একটা উদাহরণ নিয়ে নিই, একটা এক্সাম্পল নিয়ে নিই। একটি, আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। তোমরা কি বলতে পারবে এটা কোন টেন্স? হ্যাঁ, অবশ্যই এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো এই যে এম ইজ আর প্লাস মূল ভাবের সাথে আইএনজি, এগুলা হলো অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং মূল ভাবের সাথে আইএনজি থাকবে। যেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্স, তাহলে সূত্র অনুযায়ী আমরা কি নিব? প্রথমে কি নিব? প্রথমে আমরা নিব অবজেক্ট। অবজেক্ট কি? রাইস। তাহলে রাইস নিলাম, রাইস। তোমাদের কথাটা কি মনে আছে যে কন্টিনিউয়াস টেন্স হলেই এই ওই টেন্সের সাহায্যগুলো ঠিক থাকবে? তাহলে এম ইজ আর, এগুলো এখন আমরা পরের টেন্স নিব না, আমরা এখন আর পরের টেন্সের সাহায্যভাব নিব না। কেন নিব না? কারণ এটা কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে রাইস সাথে কি হবে? অবশ্যই ইজ হবে, ইজ হবে। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা ইজ নিলাম, এই যে প্লাস বিং লাগালাম, এই যে এখানে বিং বলা আছে, এই যে এখানে শুধু আমরা বিং যুক্ত করলাম। তারপরে সূত্র অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে ইট এর পাস্ট পার্টিসিপল হলো ইটেন,
তারপরে এই যে সূত্রের বাই, এই যে আমরা বাই বসিয়ে দিলাম, প্লাস এই যে সাবজেক্টকে অবজেক্ট, তারপরে এই যে সাবজেক্ট হলো আই, সাবজেক্টটা কি হয়ে গেল, অবজেক্ট ফ্রম মি হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি যে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তাই এই টেন্সের সাহায্যের ভাবটা ঠিকই থাকবে, শুধুমাত্র বিং লাগাবো। কেমন? হ্যাঁ, বাকি রুলস ঠিকই থাকবে। আচ্ছা, যেমন এবার দেখো নেক্সটে আসো আরেকটা, যেমন আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাইতেছিলাম, এটা কোন টেন্স? এটা হলো ওয়াজ অবলিক ওয়ার, ওয়াজ অবলিক ওয়ার। হ্যাঁ, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার পূর্বের কথা অনুযায়ী এটাকে তোমরা অনুসরণ করো। তাহলে প্রথম অবজেক্ট নিয়ে নাও, অবজেক্ট কি, রাইস। তাহলে যেহেতু কন্টিনিউয়াস, তাহলে আমরা আর পরের টেন্সের অক্সিলারি ভার্ব নিব না, ওই টেন্সে অক্সিলারি ভার্বটা ঠিক রাখবো। তাহলে এই টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা, ওয়াজ ওয়্যার, তাহলে রাইসের সাথে কি হবে, ওয়াজ আমরা ঠিক রাখলাম। শুধু এখানে আমরা এই যে এখানে আমরা কি করলাম, বিং লাগাইলাম, এই যে বিং লাগাইলাম, প্লাস তারপরে সূত্র অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল লাগাইলাম, প্লাস বাই লাগাইলাম, প্লাস আবার এই সাবজেক্টকে অবজেক্ট ফর্ম করলাম। কেমন? ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার বলে দেই যে যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি বললাম, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব ওটাই থাকবে বা অক্সিলারি ভার্ব ওটাই থাকবে, এর সাথে শুধুমাত্র আমরা বিং লাগাবো। কেমন? মনে থাকবে? ওকে। আচ্ছা, এবার আসো অন্য টেন্সের ক্ষেত্রে, যদি কন্টিনিউয়াস টেন্স না হয়, অন্য কোনো টেন্স হলে, তাহলে সেই ক্ষেত্রে কি করবো? দেখো, অন্য টেন্সের ক্ষেত্রে যে টেন্স থাকবে, প্যাসিভ করার সময় তার পরের টেন্সের অক্সিলারি ভার্ব নিতে হবে। মনে করো এগুলা কোনো কন্টিনিউয়াস টেন্স নয়, তাহলে কি করব আমরা, ওই যে তোমাদের আমি পূর্বে বলেছিলাম, যে টেন্স থাকবে তার পরের টেন্সের সাহায্যের ভার্ব নিতে হবে। যেমন একটা উদাহরণ নিয়ে নিই আমরা, যেমন দেখো একটি পেজে বলা আছে এখানে, আই হ্যাভ কিল্ড আ বার্ড, আই হ্যাভ কিল্ড আ বার্ড, আমি একটি পাখি হত্যা করিয়াছি। তাহলে এটা কোন টেন্স বলতো? হ্যাঁ, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে চিনলাম? এই যে হ্যাভ অবলিক হ্যাজ থাকবে এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকবে, তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা যখন প্যাসিভ ভয়েস করব, তখন আগের রুলস অনুযায়ী দেখো, আমরা অবজেক্টের সাবজেক্ট করি, অবজেক্ট কি, এ বার্ড, তাহলে আমরা কি সাবজেক্ট করলাম এ বার্ড, এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম। তারপরে এখন এই যে হ্যাজ বিন কোথা থেকে আসলে তোমরা বলতে পারবে? হ্যাঁ, আমি যে বলেছিলাম যে এই অ্যাক্টিভ ভয়েসটা যে টেন্সে থাকবে, প্যাসিভ করার সময় তার পরবর্তী টেন্সের সাহায্য ভাব নিয়ে আসতে হবে। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স নয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যে পরের ভাব, পরের টেন্স কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেই টেন্সের সাথে ভাব কি, হ্যাভ বিন হ্যাজ বিন। এই যে পরের টেন্সের সাথে হলো হ্যাভ বিন হ্যাজ বিন। তাহলে আমরা এখান থেকে কি নিব, এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু, তাহলে আমরা কি নিব, হ্যাভ বিন না হ্যাজ বিন? অবশ্যই হ্যাজ বিন নিব, তাহলে আমরা এখানে হ্যাজ বিন নিলাম। কেমন? তারপরে কি করলাম, এই যে সূত্র অনুযায়ী, এই দেখো সূত্র অনুযায়ী ভার্বের ফার্স্ট পার্টিসিপল বলা আছে, তাহলে এখানে ভার্ব কোনটা, কিল, এটা তো ফার্স্ট পার্সন করাই আছে, তাহলে কিল এখানে আমরা বসাই দিলাম, প্লাস এই যে সূত্রের বাই, বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। কেমন? বুঝতে পারছো? হ্যাঁ, আমি আরেকবার বলছি যে অ্যাক্টিভ ভয়েসটা যে টেন্সে থাকবে, প্যাসিভ ভয়েস করার সময় তার পরের টেন্সের সাহায্যের ভার্ব নিতে হবে, সেটা যে কোনো টেন্স হতে পারে। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দেখা যাক। অ্যাক্টিভে দেখো, আই কিল্ড আ বার্ড, তোমরা কি বলতে পারবে এটা কোন টেন্স? গুড। হ্যাঁ, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে চিনলাম? হ্যাঁ, এটা এই যে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, এজন্য আমরা এটা চিনলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ভয়েস করতে হলে কি লাগবে, সূত্র যখন দেখে নাও, প্রথমে বলা আছে কি, অবজেক্টকে সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট কি, এই যে এ বার্ড, তাহলে এ বার্ডটাকে সাবজেক্ট করো, এই যে এ বার্ড। ওকে, এই যে আমি তো একটু আগে বললাম যে
অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে থাকবে প্যাসিভ করার সময় তার পরবর্তী টেন্সের সাহায্যের ভার্ব নিব। তাহলে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এর পরের টেন্স কি? হ্যাঁ, পরের টেন্স হলো পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি সাহায্যের ভার্ব? ওয়াজ অবলিক ওয়ার। তাহলে আমরা এখান থেকে কি নিব? ওয়াজ নিব, কারণ যেহেতু এই ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে ওয়াজ নিলাম। আর মূল ভার্বের কি? পিপি মানে পাস্ট পার্টিসিপল, প্লাস এই যে সূত্রের প্রিপোজিশন বাই নিলাম, বাই, তারপরে এই যে সাবজেক্টকে অবজেক্ট করলাম। কেমন? হ্যাঁ, আমি তোমাদের আবার বলছি যে মনে রাখতে হবে এই কথাটা, ভয়েস মানেই হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা যখনই প্যাসিভ ভয়েস করতে যাব তখনই আমাদেরকে মূল ভার্বগুলা পাস্ট পার্টিসিপল করতে হবে। আশা করি তোমরা এই ফর্মুলাটা বুঝে গেছো এবং এই বিষয়গুলোও সুন্দরভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো আমরা এবার কিছু ভয়েস চেঞ্জ করব ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? দেখো এখানে হি প্লেইজ ফুটবল, এটা কোন টেন্স বলো তো? হ্যাঁ, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে চিনলে? কারণ এই যে মূল ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, এজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্যাসিভ ভয়েস করার সময় কি হবে? তাহলে অবশ্যই এটা যেহেতু অবজেক্ট, আমরা একটু আগে সূত্রগুলো করে নিয়েছি, তাই না? হ্যাঁ, তাহলে এটা অবশ্যই আমরা এই অবজেক্টটাকে এই সাবজেক্ট করলাম, তাহলে ফুটবল। ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি তোমাদের একটু আগেই বললাম যে অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে থাকবে প্যাসিভ ভয়েস করার সময় তার পরের টেন্সের সাহায্যের ভার্ব নিতে হবে। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এর পরের টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি কি সাহায্য রয়েছে? এম, ইজ, আর রয়েছে, তাই না? তাহলে এখানে যেহেতু ফুটবলটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি নিব? ইজ নিব। কি নিব? ইজ নিব। হ্যাঁ, তাহলে ফুটবল ইজ, তারপরে এই যে মূল ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল, যেহেতু ভয়েস মানেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে প্লেড হয়ে গেল সূত্রের বাই। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করলাম, হি হলো সাবজেক্ট, হি এর অবজেক্ট কি? হি। ওকে, আচ্ছা এখনো হয়নি। এবার দেখো 2 নাম্বার, 2 নাম্বার কি? হি হ্যাজ প্লেড ফুটবল, হি হ্যাজ প্লেড ফুটবল। এটা কি তোমরা বলতে পারবে এটা কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে চিনলে? এই যে হ্যাভ অবলিক হ্যাজ এবং ভার্বের ফার্স্ট পারসন রয়েছে, তো এখানে হ্যাজ আছে, এজন্য এটা কি হলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটাকে যদি আমরা এখন ভয়েস করি তাহলে কি হতে পারে? তাহলে অবজেক্টকে সাবজেক্ট নেই, এই যে অবজেক্ট কি? ফুটবল, এই যে ফুটবল, প্লাস এই যে আমি কি বললাম যে এটা যে টেন্সে থাকবে ভয়েস করার সময় পরের টেন্সের সাহায্য হবে, তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে পরের টেন্স সাহায্য কি? হ্যাভ বিন, হ্যাজ বিন, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা ফুটবলটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি নেব? হ্যাজ বিন। তাহলে হ্যাজ বিন, আবার মূল ভার্বের পিপি, তাহলে কি হলো? প্লেড, তারপরে প্রিপজিশন বাই, প্লাস এই যে সাবজেক্টকে অবজেক্ট করলাম, এই যে হিম হয়ে গেল। কেমন? হ্যাঁ, গুড। আচ্ছা, হি ইজ প্লেইং ফুটবল, দেখো তো এটা কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কিভাবে করব? তাহলে এখানে অবজেক্ট নাও, প্রথমে অবজেক্ট কি? ফুটবল। আমি তোমাদেরকে বলেছিলাম যে কন্টিনিউয়াস মানেই হলো ওই টেন্সের সাহায্য ভার্ব ঠিকই থাকবে, তাহলে এখানে ইজ আমরা ঠিক রাখি, যেহেতু ফুটবলটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ ঠিকই থাকবে। এর সাথে শুধু আমরা একটা বিং যুক্ত করব, একটা বিং লাগাই, তাহলে বিং যুক্ত করলাম। এবং আমরা জানি ভয়েস মানেই হলো ভার্বের পিপি, মানে প্লেটা কি হয়ে গেল? ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেল, তাহলে প্লেড, এবং সূত্রের প্রিপোজিশন বাই, এই যে এখানে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো হিম। ওকে, আচ্ছা এরপরে দেখো কি বলছে এবার? হি হ্যাজ বিন প্লেইং ফুটবল, এটা কি তোমরা বলতে পারবে এটা কোন টেন্স? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে চিনলাম? কারণ এখানে হ্যাজ বিন রয়েছে
এবং মূল ভার্বের সাথে আইএনজি রয়েছে, এজন্য এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এটাকে যদি এখন ভয়েস করি তাহলে কি হতে পারে? হ্যাঁ, তাহলে আমরা জানি অবজেক্টের সাবজেক্ট, এখানে অবজেক্ট কি? ফুটবল, তাহলে অবজেক্টটাকে আমরা কি করলাম? সাবজেক্ট করলাম। আর আমি তোমাদের কি বলেছি যে কন্টিনিউয়াস মানেই হলো এই টেন্সের সাহায্যের ভার্ব টিকে থাকবে, তাহলে এটা ঠিক রাখো, হ্যাজ বিন ঠিক আমরা রাখলাম, এখানে কোনো চেঞ্জ করলাম না। এখন শুধু আমরা এর সাথে একটা বিং যুক্ত করব, যেহেতু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানেই হলো বিং যুক্ত করা, তাহলে আমরা এখানে একটা বিং যুক্ত করলাম। এবং তাহলে সূত্র তারপরে কি হবে? মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে প্লেটাকে পিপি করো, তাহলে প্লেড, প্লেড। এরপরে সূত্রের প্রিপোজিশন বাই এবং এই সাবজেক্টকে আমরা অবজেক্ট ফর্ম করলাম, কি হয়ে গেল? হিম। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা দেখো এখানে লেখা আছে হাউ টু আইডেন্টিফাই অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসটা চিনতে পারবো? তোমরা কি জানো কিভাবে চিনবে? আচ্ছা, দেখো, ফলো করো কিভাবে চিনবো। দ্য রোড ইজ রিপেয়ার্ড, এটা কি বলতে পারবে অ্যাক্টিভ না প্যাসিভ? হ্যাঁ, এটা হলো প্যাসিভ ভয়েস। কিভাবে জানলে? কারণ আমরা তো জানি যে এন ইজ আর থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হয়, কিন্তু এখানে কি আইএনজি আছে? নাই। এখানে কি আছে? ইস এর পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রয়েছে। ওই যে আমি বললাম একটু আগে তোমাদেরকে যে ভয়েস মানেই হলো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। হ্যাঁ, তাই আমরা বুঝতে পারলাম যে এটা অবশ্যই প্যাসিভ ভয়েস, এটা অবশ্যই প্যাসিভ ভয়েস। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 2 নম্বরটা দেখো, দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড, দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড। এটা কোন টেন্স? তোমরা কি বলতে পারবে এটা কোন অ্যাক্টিভ না প্যাসিভ? হ্যাঁ, এটাও হলো প্যাসিভ ভয়েস। কিভাবে বুঝলে প্যাসিভ ভয়েস? কারণ দেখো আমরা জানি, তোমাদেরকে আমি একটু আগে বলেছি যে এটা যদি কন্টিনিউয়াস টেন্স হতো তাহলে কি হতো? দ্য রোড ইজ রিপেয়ারিং, তাহলে কি হতো? দ্য রোড ইজ রিপেয়ারিং, তাহলে ওটা হতো কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এটা কি অ্যাক্টিভ? না, এটা অ্যাক্টিভ না, প্যাসিভ। কিভাবে বুঝলাম? কারণ এই যে সাবজেক্ট রয়েছে এবং ইজ রয়েছে, তার সাথে বিং আছে। আমরা তো একটু আগে জানলাম যে ভার্ব প্লাস বিং থাকলে প্লাস এই যে মূল ভার্বের পিপি আছে, তাহলে এটা হয়ে গেল প্যাসিভ। হ্যাঁ, তাহলে এটাও প্যাসিভ, এটাও হলো প্যাসিভ। কেমন? আচ্ছা, এবার দেখো তো 3 নাম্বারটা, এটা কোন অ্যাক্টিভ না প্যাসিভ? দ্য রোড ইজ রিপেয়ারিং। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হলো অ্যাক্টিভ। কিভাবে বুঝলে এটা অ্যাক্টিভ? হ্যাঁ, কারণ এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। কেমন? আচ্ছা, এবার দেখো দ্য বয় হ্যাজ প্লেড ফুটবল, এটা কি বলতো অ্যাক্টিভ না প্যাসিভ? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হলো অ্যাক্টিভ। কিভাবে বুঝলাম? কারণ আমাদের টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্ট রয়েছে, হ্যাজ রয়েছে এবং মূল ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল রয়েছে এবং অবজেক্ট রয়েছে, তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? এটা কিন্তু অ্যাক্টিভ, প্যাসিভ নয়। আচ্ছা, তাহলে প্যাসিভ করলে কি হচ্ছে দেখো, তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট নাও, নিলাম অবজেক্টকে সাবজেক্ট ফুটবল, তারপরে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরের টেন্সের সাথে ভাবে নাও, হ্যাজ বিন আমরা নিয়ে নিলাম, তারপর মূল ভার্ব পিকে নিলাম, তারপরে বাই, তারপরে এই সাবজেক্ট, এটা যেহেতু দা বয়, এটা কোনো অবজেক্ট ফর্ম নাই, এটা দা বয় এখানে বসবে, এটা কোনো চেঞ্জ নাই। সবাই বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি তোমরা সবাই বুঝেছো। আচ্ছা, এখন তোমাদের জন্য হোম কাজ দিচ্ছি, তোমরা এই বাক্যগুলা বাসায় করবে। দেখো, আই হ্যাভ কিল্ড আ বার্ড, উই আর ড্রয়িং আ পিকচার, হি ডিড দ্য ওয়ার্ক, আই শ্যাল ডু ইট, আই হ্যাভ বিন রিডিং আ বুক। হ্যাঁ, তোমাদের এই টেন্সের গঠনের মধ্যে নিয়ে দিয়ে দিলাম, এবং আমি যে কথাগুলো বলেছি, যে কৌশলগুলো তোমাদেরকে বললাম, এই কৌশলগুলা মনে রাখলেই এইগুলো তোমরা সহজেই নিজেরাই করতে পারবে। কেমন? হ্যাঁ, I hope you all have understood very clearly and easily.
Okay, thanks everybody. See again with another topics on voice. আবার আমি তোমাদের সাথে ভয়েসের উপরে আলোচনা নিয়ে আসবো। I will try my best level to make you understand very easily and simply for the next time. আমি আবার তোমাদের জন্য আরো সহজ কিছু কৌশল নিয়ে আসবো যেন তোমরা সহজেই ভয়েসটা মনে রাখতে পারো এবং বুঝতে পারো। ওকে, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংকস এভরিবডি। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং ঘরেই থাকো। আসসালামু আলাইকুম।